আসসালামু আলাইকুম। বিবিএম সলিউশনের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। তো সকল প্রশংসা মহান আল্লাহর তাআলার নিকট। আজকে আমরা আলোচনা করব বিবিএ অনার্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট বিজনেস স্ট্যাটিস্টিক্স ইন ইংলিশ সাবজেক্টের গুরুত্বপূর্ণ অধ্যায় মেজারেস অফ সেন্টেন্স টেন্ডেন্সি নিয়ে। মেজারেস অফ সেন্টেন্স টেন্ডেন্সির গত ক্লাসে আমরা অ্যাথমেটিক মিন অর্থাৎ গাণিতিক গড় আনগ্রুপ অঙ্কগুলো শিখছি বা আলোচনা করেছি। আজকে আমরা অ্যাথমেটিক মিনে গ্রুপ ডাটার অঙ্ক সমাধান করা শিখব। আমরা গতদিনকেও দুটা পদ্ধতি অনুকরণের অঙ্ক শিখছিলাম, ডাইরেক্ট মেথড এবং শর্টকাট মেথড। আজকে আমরা গ্রুপ ডাটার অঙ্কটিও দুইটা মেথডে শিখব, অর্থাৎ ডাইরেক্ট মেথড এবং শর্টকাট মেথড। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি অঙ্কে চলে যাই। অ্যাথমেটিক মিন এর বাংলা হচ্ছে কি বলছিলাম, গাণিতিক গড়। গাণিতিক গড় এটা আমাদের অঙ্ক। এই অঙ্কটি এখন আমরা সমাধান করব। তাহলে ক্যালকুলেশন অফ অ্যাথমেটিক মিন। অ্যাথমেটিক মিন এই জায়গাতে আমাদের ঘর হবে হচ্ছে ক্লাস, তারপর হচ্ছে মিড ভ্যালু একে প্রকাশ করা হয় এক্স দ্বারা। এই হচ্ছে এফ এবং এফএক্স। এই হচ্ছে আমাদের অঙ্ক। তো 1 2 3 4 5 এই জায়গাতে অঙ্কের নাম মিড নাই, আছে এফএক্স। তাহলে আমাদের ক্লাসের ঘরে আমরা কি লিখব? ক্লাসের ঘরে আমরা ক্লাস বসাবো 10 থেকে 20, 20 থেকে 30, আচ্ছা 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। আচ্ছা, আপনারা একটু ভালোভাবে ফলো করার চেষ্টা করুন। এই জায়গাতে আমরা কিছু করি নাই, শুধুমাত্র আমাদের এখানে যে ক্লাস লেভেল আছে সেই ক্লাস আমরা লিখছি। আমরা এখন ফ্রিকোয়েন্সি বসা দেবো 5 3 6 4 2। এখানে আমরা নির্ণয় করবো হচ্ছে মিড ভ্যালু। মিড ভ্যালু নির্ণয় করার নিয়ম হচ্ছে আমাদের ক্লাস ইন্টারভ্যালের লোয়েস্ট ভ্যালু এবং হাইয়েস্ট ভ্যালু যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 10 আর 20 যোগ করে 2 দিয়ে ভাগ করে 10 আর 20 যোগ করলে কত হয় 30, 2 দিয়ে ভাগ দিলে কত হয় 15, অর্থাৎ 15। 20 আর 30 যোগ করলে কত হয় 20 আর 30 যোগ করলে হয় হচ্ছে 50। 50 কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই তাহলে হবে কত 25। এখানে ঠিক তাই 70 কে আমরা যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে 35। এখন এভাবে হয়ে যাবে 45 এবং 55। এবার আমরা কি করব, ক্লাস লেভেল অঙ্কে দেওয়া ছিল, ফ্রিকোয়েন্সি অঙ্কে ছিল, আমরা মিড ভ্যালু নির্ণয় করলাম। মিড ভ্যালু নির্ণয় করলাম কেমনে? মিড ভ্যালু আমরা নির্ণয় করলাম দুই মাথা, অর্থাৎ লোয়েস্ট ভ্যালু এবং হাইয়েস্ট ভ্যালু, ক্লাস ইন্টারভ্যালের লোয়েস্ট ভ্যালু এবং হাইয়েস্ট ভ্যালু যোগ করে 2 দিয়ে ভাগ। এবার আমরা কি করব fx, তাহলে এটা হচ্ছে x, এটা হচ্ছে f। এখন আমরা fx গুণ করব, তাহলে 15 গুণন 5, তাহলে কত হয় 5 15 75, 5 15 75। এবার আছে কত 25, 3 25 সমান কত হয় 75, 3 25 75। এবার কত 35 কে আমরা কত দিয়ে গুণ দেব? 35 কে আমরা গুণ দেব 6 দিয়ে, অর্থাৎ 210। এবার আমরা গুণ দেব কত 45 কে 4 দিয়ে, অর্থাৎ 180। এবার আমরা গুণ দেব 55 কে 2 দিয়ে, অর্থাৎ 55 দুগুণে 110। তাহলে এখন আমরা fx পেয়ে গেলাম, অর্থাৎ 110 যোগ 180 যোগ 210 যোগ 75 যোগ 75, অর্থাৎ 650। তাহলে এই জায়গাতে এখন আমরা কি করব, সামেশন fx সমান কত 650। এখন অ্যাথমেটিক মিন, সুতরাং অ্যাথমেটিক মিনকে প্রকাশ করা হয় x বার দ্বারা, আর এই ডাইরেক্ট মেথডের সূত্র হচ্ছে সামেশন fx ডিভাইডেড n, fx ডিভাইডেড n। তাহলে fx সমান কত 650। এখন গ্রুপ ডাটার ক্ষেত্রে n হয় ফ্রিকোয়েন্সির যোগফল, তাহলে 5 আর 3 8, 8 6 14, 14 আর 4 18, 18 আর 2
20, অর্থাৎ আমাদের জায়গাতে n এর মান হচ্ছে 20। তাহলে 650 কে যদি আমরা 20 দিয়ে ভাগ দেই তাহলে 32.50, এটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক মিনের অ্যান্সার। এই হচ্ছে আমাদের আনগ্রুপ ডাটা গ্রুপ ডাটার ডাইরেক্ট মেথডের অ্যারিথমেটিক মিন করার টুলস। আপনি যদি এটা ভালোভাবে ফলো করেন অথবা শিখতে পারেন বা বুঝতে পারেন, আশা করা যায় আপনি বাংলাদেশের যে কোনো রাইটারের যে কোনো বই ফলো করলেই আপনি অ্যারিথমেটিক মিন করতে পারবেন। যেই এখানে আপনাকে অঙ্ক দিক, যেখান থেকে অঙ্ক দিক, আপনি অবশ্যই অ্যারিথমেটিক মিনের অঙ্ক পারবেন। আচ্ছা, এখন আমরা এই অ্যারিথমেটিক মিনের শর্টকাট পদ্ধতিটি শিখব। শর্টকাট পদ্ধতির ক্ষেত্রে আমাদের একটি সলভ করতে হবে, ক্যালকুলেশন অফ অ্যারিথমেটিক মিন। তো এটার ক্ষেত্রে আমাদের একটু সফটটা বাড়তি হবে। শুরুতে আমরা লিখব হচ্ছে ক্লাস, তারপর আমরা ব্যবহার করব হচ্ছে মিড ভ্যালু। মিড ভ্যালুকে প্রকাশ করা হয় x দ্বারা। এরপরে আমরা নির্ণয় করব হচ্ছে ডি। ডি বের করার নিয়ম হচ্ছে x a নিচে হচ্ছে সি। এরপরে আমরা ফ্রিকোয়েন্সি, তারপর হচ্ছে এফডি। তাহলে 1 2 3 4 5। তাহলে হচ্ছে একটু ফলো করুন, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50 এবং 50 থেকে 60। মিড ভ্যালু করার নিয়ম হচ্ছে আমরা আগেই শিখছি 15, 25, 35, 45, 55, অর্থাৎ হাইস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালু যোগ করে 2 দিয়ে ভাগ। এই জায়গাতে আমাদের নির্ণয় করতে হবে এ নির্ণয় করার নিয়ম, ডি নির্ণয় করার নিয়ম, আমরা এই মিড ভ্যালু থেকে যে কোনো একটা আমরা এ ধরবো এবং এই মানগুলো যেহেতু x আছে সেহেতু আমরা x থেকে a বার এবং c দিয়ে ভাগ। c বলতে গেলে আমাদের ক্লাস ইন্টারভ্যালের ব্যবধান। তাহলে 15 থেকে যদি আমি 35 বাদ দিই তাহলে আসে 20, আর জায়গাতে আমাদের ক্লাস ইন্টারভ্যাল 10, যদি 10 দিয়ে ভাগ দিই তাহলে -2, অর্থাৎ এখানে আসবে -2, এখানে -1, এখানে 0, এখানে 1, এখানে 2। ফ্রিকোয়েন্সি আমাদের অঙ্কে দেওয়া আছে 5 3 6 4 2। তাহলে এখানে 5 দুগুণে 10, 3 একে 3, 6 0 0, 4 একে 4, 2 দুগুণে 4। তাহলে এই জায়গাতে আমাদের এফডি আসবে 13 থেকে 8 বাদ। 10 13 থেকে 8 বাদ দিলে আসবে -5। আমরা জানি গ্রুপের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সির যোগফল হচ্ছে n। এই হচ্ছে আমাদের ছকের কাজ শেষ। আশা করি আপনারা বুঝতে পারছেন, না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন। তো এইবার আমরা কি করব, অ্যারিথমেটিক মিন শর্টকাটের সূত্র দেখব। শর্টকাট রুলসের ক্ষেত্রে সূত্র a প্লাস সামেশন এফডি ডিভাইডেড n গুণন c। তাহলে এখানে আমরা এ হচ্ছে কত 32, এই জায়গাতে আমরা মান পেয়েছি কত 5, 20 আর হচ্ছে 10। তাহলে এই হচ্ছে 35, এখানে প্লাস মাইনাসের মাইনাস। এখন 5 ভাগ 20 গুণন 10, তাহলে কত হলো 2.50, আর এই জায়গাতে মাইনাস প্লাস মাইনাসের মাইনাস 2.50। তাহলে 35 থেকে যদি 2.50 বাদ দিই তাহলে কত হবে 32.50 উত্তর। আমরা গতদিনকে বলছিলাম যে পদ্ধতি যাই হোক, ডাইরেক্ট অথবা শর্টকাট যে পদ্ধতি হোক, উত্তর কিন্তু একই আসবে। এবারে বুঝাইলাম আপনাদের জন্য ডাইরেক্ট, ওপারে বুঝাইলাম শর্টকাট। আশা করি আপনারা অ্যারিথমেটিক মিনের দুইটা নিয়ম বুঝতে পারছেন। বাংলাদেশের যে রাইটারের বই আপনারা ফলো করুন বা অঙ্ক করুন, আপনারা যদি আমার এই নিয়মটি পুঙ্খানুপুঙ্খভাবে আয়ত্ত করেন, আশা করা যায় অ্যারিথমেটিক মিনে আপনাদের কোনো সমস্যা হবে না। পৃথিবীর যেখান থেকে অঙ্ক দিক অবশ্যই আপনারা অ্যারিথমেটিক মিন অতি সহজেই করতে পারবেন। তো আশা করি সবাই ভালো আছেন এবং আমাদের অঙ্কটি ভালোভাবে বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম
আর বিবিএম সলিউশন পেজটি ফলো করে আমাদের সাথে থাকার জন্য সবার প্রতি অনুরোধ রইল। পাশাপাশি বিবিএম 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সামনে চলার পথে ত্বরান্বিত করার জন্য সবার প্রতি অনুরোধ রইল। সবাই ভালো থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।